শ্বশুরবাড়ির অত্যাচার মারধর আর তাতে আত্মহত্যার পথ বেছে নিল কাঁচরাপাড়া শরৎপল্লীর বাসিন্দা সুমিত মুখার্জি। এমনটাই অভিযোগ পরিবারের। বীজপুর থানায় অভিযোগ দায়ের, তদন্ত শুরু করেছে পুলিশ। কাঁচরাপাড়া পৌরসভার 21 নম্বর ওয়ার্ড শরৎপল্লী। সুমিত মুখার্জির সাথে বিয়ে হয় স্নেহা মুখার্জির। বিয়ের পর থেকেই তাদের মধ্যে অশান্তি লেগেছিল। মাঝে মাঝে মেয়ের বাপের বাড়ির লোকজন এসে সুমিতকে মারধর করত, এমনটাই অভিযোগ। মঙ্গলবার দিন রাতেও সুমিতকে ব্যাপক মারধর করে তার শ্বশুরবাড়ির লোকজন। এরপরে তারাই আবার থানায় গিয়ে অভিযোগ জানায়। পুলিশ সুমিতকে নিয়ে গেলেও পরে ছেড়ে দেয়। তারপর থেকেই মন মরা ছিল সুমিত। বুধবার দুপুরে খাওয়া দাওয়ার পর নিজের ঘরে শুতে যায়। সন্ধ্যের সময় বাড়িতে আসে তার স্ত্রী স্নেহা। এসে ডাকাডাকি করে সারা শব্দ না পেয়ে পেছনে জানলা দিয়ে দেখে সুমিতের মৃতদেহ গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। পরিবারের লোকের অভিযোগ, যেভাবে তার উপর অত্যাচার করা হতো তার জন্য আত্মহত্যা করেছে, বা যেহেতু স্নেহাই প্রথম দেখে তারাও কিছু করতে পারে। হালিশহর থানায় অভিযোগ দায়ের হয়েছে, তদন্ত শুরু করেছে বীজপুর থানার পুলিশ। যেমন ছেলেটা মরেছে অমনি আমার ফাঁসি চাই। শাশুড়ি কালকে মেরেছিল, কালকে শাশুড়ি মেরেছিল, বউ মেরেছিল, প্লাস শ্বশুরও মেরেছিল। হ্যাঁ, ফেলে একটা ছেলেকে, হ্যাঁ তিনজন। হ্যাঁ, ওই একটা বিড়ির জন্য বলে কি তুই আমার পায়ের যোগ্যতাও হতে পারিস না, কি তোর মতন জামাই আমার দরকার নেই। ছেলেটা ক্ষমাও চাইতে গেল, মা আমার কোনো ভুল থাকলে তুমি ক্ষমা করে দাও। বলছে তোর মতন ছেলে আমার দরকার নেই, আমার জামাই হিসাবে তোকে মানি না, তুই আমার ভিটায় ঢুকবি না। পা দিয়ে লাথি মেরেছে ছেলেটাকে। হ্যাঁ, ক্ষমা চেতে গেছিল। হ্যাঁ, সবাই দেখেছে, আমাদের পাড়ার সবাই দেখেছে। এইখানটায় যে মুখের এখানটা, চোখের এখানটা স্পট পড়ে গেছে। হ্যাঁ, আজকে কি হয়েছে? কালকেও তো পুলিশে দেখেছি। আজকে কি হয়েছে? আজকের ব্যাপারটা আমি অত জানি না। কালকে যে আমি ঘটনা শুনলাম যে ওর শ্বশুরবাড়ির ওর শ্বশুরবাড়ির লোকেরা এসে ভাইকে মারধর করেছে। ঘটনাটা আমি জানতাম না, পরে আমি আজকে এসে জানলাম যে আমার ভাই এরকম মারা গেছে। তা ঘটনাটা যখন ডিটেলস জানলাম, আমি বড় বৌমার কাছ থেকে জানলাম, বাড়ির বড় বৌমার থেকে। বললো আমি তখন বাচ্চা কোলে নিয়ে রয়েছি, তখন তিনজন মিলে বেধড়কভাবে মারছে, মুখ দিয়ে রক্ত পড়ছে। আমার ভাইকে, সুমিতকে মারছে। হ্যাঁ, তার শ্বশুর, শাশুড়ি এবং বউ। আপনাকে কে জানান? আমার বৌমা জানিয়েছে, বড় বৌমা বাড়িতে। হ্যাঁ, তিনি দেখেছেন, স্পটে ছিলেন। দিয়ে বাচ্চা কোলে করে নিয়ে বাঁচাবার চেষ্টা করছে, যখন পারছে না পাড়ার লোককে চেঁচিয়ে ডেকেছে, পাড়ার লোকরা এসে চেঁচামেচি করেছে, ধরার চেষ্টা করেছে। তারপরে ওরা কালকের কিছুই হয়নি। কালকের হয়েছে সব থেকে বড় কথা হলো সকাল থেকে তো কোনো কিছুই আমরা শুনতে পাই নাই বা কিছু হয় নাই। হ্যাঁ, আমরা পরে যেতে শুনতে পেলাম যে ও একটা বিড়ি চাওয়া নিয়ে নাকি স্বামী স্ত্রীর মধ্যে দুজনের ঝগড়া হয়েছে। হ্যাঁ, এমন কথাকাতেই হয়েছে, কোনো মারামারি হয়নি, কিছু হয়নি, এমনি কথাকাতেই হচ্ছে। এই হওয়ার পর এবার ওদের দুজনের মধ্যে হতে হতে এবার মেয়ে ফোন করেছে, ওর বাবা মা দুজনে এসেছে। দুজনে এসে এবার জিজ্ঞাসা কিছু করেনি। ওরা উল্টে ছেলেটার ওপর কথা বলছে যে তুমি মেয়েকে খেতে দাও না, মেয়ের ওপর অত্যাচার করো, মেয়েকে মারধর করো, এরকম মেয়েটাকে বলছে। এবার ছেলে তো এইসব কিছুই করে না, সে তো আমরা তো জানি। এই নিয়ে হতে হতে এবার মেয়েটার মা, মেয়ের বাবা যত রকমের গালাগালি